আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। দেশের বাজারে চালের দামে ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার আগামী শুক্রবার থেকে ব্যবসায়ী, পাইকারি ও খুচরো বিক্রেতা, উৎপাদক এবং মিল মালিকদের চাল মজুতের ব্যাপারে সঠিক তথ্য জানাতে নির্দেশ দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল জানান, মজুত থাকা চালের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর সেদ্ধ, বাসমতি, বাসমতি নয় এবং অন্যান্য প্রজাতিতে তা ভাগ করা হবে। আগামী সপ্তাহে 29 টাকা প্রতি কেজির ভারত চাল বাজারে আসবে বলে তিনি ঘোষণা করেন। নাফেড, কেন্দ্রীয় ভাণ্ডার, জাতীয় উপভোক্তা সমবায় ফেডারেশনের খুচরো বিক্রয় কেন্দ্রে এই চাল পাওয়া যাবে। দেশের কয়েকটি এলাকায় চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার ওই অংশগুলিতে বিশেষ নজরদারি চালাবে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রপ্তানির ওপর বলবৎ থাকা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার কোনো প্রস্তাব আপাতত নেই বলেও তিনি জানান। এদিকে খোলা বাজারে গমের যোগান বাড়ানোর বিষয়ে সরকারি উদ্যোগ নিয়ে শ্রী চোপড়া বলেন, OMSS এর অধীনে সাপ্তাহিক নিলামে গম বণ্টনের পরিমাণ 5 লক্ষ মেট্রিক টন পর্যন্ত বাড়ানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। 2023-24 খরিফ বিপণন মৌসুমে 600 লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ হয়েছে। এর ফলে 75 লক্ষ কৃষক ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-তে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পেরেছেন। এর জন্য ব্যয় হয়েছে 1,30,000 কোটি টাকা। গত বছর অক্টোবর মাস থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সরকার ধান কেনা শুরু করে। সংগ্রহ করা ধানের মধ্যে 525 লক্ষ মেট্রিক টন চাল কেন্দ্রীয় মজুত ব্যবস্থাপনায় পাঠানো হয়েছে। এখান থেকে 400 লক্ষ মেট্রিক টন চাল বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে। খাদ্য ও গণবণ্টন মন্ত্রক সূত্রে খবর, আগামী মার্চ মাস থেকে রবি মরশুমের গম সংগ্রহের প্রক্রিয়া শুরু করা হবে। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যেই গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছেড়েছে অর্থ দপ্তর। নবান্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে এই খাতে 286 কোটি 54 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক রাজ্যের পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 951 কোটি 57 লক্ষ টাকা। উল্লেখ্য, জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র রাজ্য সমান সমান অংশীদারিত্ব রয়েছে। নাবার্ডের 286 কোটি 54 লক্ষ টাকা 3টি দপ্তরকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অর্থ দপ্তর। কেরলের রাজমিস্ত্রির কাজে গিয়ে মুর্শিদাবাদের ডোমকলের এক পরিযায়ী শ্রমিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। লস্করপুর গ্রামের বাসিন্দা বছর 24-এর সঞ্জীবুল শেখ কয়েক মাস আগে কেরলের ইরুক্কি জেলায় কাজে যান। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ায় সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গতকাল সেখানেই সঞ্জীবুলের মৃত্যু হয়। এদিকে কেরলেরই কান্নুরে কাজে গিয়ে অপর এক পরিযায়ী শ্রমিক শাহজাহান শেখের মৃত্যু হওয়ায় CPIM এর শাখা সংগঠন ক্ষেত মজুর ইউনিয়ন তার মরদেহ ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দিয়েছে। প্রবল কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে লট নম্বর 8 থেকে সাগরের কচুবেড়িয়া এবং ডায়মন্ড হারবার কুকরাহাটি ভেসেল পরিষেবা আজ সকালে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সকাল 11টা নাগাদ পরিস্থিতির খানিকটা উন্নতি হলে পরিষেবা স্বাভাবিক হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।